বনগাঁ দুর্গাপুজো বলতেই মনে পড়ে যায় এক অপরূপ সাজে সেজে ওঠা শহর। নতুন গ্রামের পাকা রাস্তার দুই ধার দিয়ে যেন ডাকছে কাশফুল। বাড়ির উঠোনে উঠোনে ছড়িয়ে রয়েছে রাশি রাশি শিউলি। শুধু কি তাই? না, বনগাঁর মানুষের মনে ভরে উঠেছে আনন্দের আমেজ। শহরের বড় বড় শপিং মলে ঢোকার জো নেই, নেই স্বস্তির ঘুমও। আসছে মা, আসছে। আর মাত্র 30টা দিনের অপেক্ষা, তারপরে মানুষের ভিড়ে দাঁড়ানো যাবে না বনগাঁর বুকে। চলুন তবে একটু বিস্তারিত হয়ে বলা যাক। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কি মনে পড়ে যাচ্ছে বীরেন্দ্র কিশোর ভদ্রের সেই চণ্ডীপাঠ? ভোর হতে না হতে গুরুজন এবং অপু দুর্গাকে নিয়ে বসে পড়া বেতারের সামনে। সে এক আলাদাই অনুভূতি। বর্তমান সমাজ তো তার কুল কিনারেতেও পৌঁছায় না। আর ভোরে ওঠার কথা তো দূরেই থাক, তারা এখন ব্যস্ত 7 ঘটিকায় টেলিভিশনের মহলার রিপিট টেলিকাস্ট দেখতে। কিন্তু তারই মাঝে কিছু কিশোর কিশোরী সকালে চোখ মুছতে মুছতে পৌঁছে যায় পাড়ার মণ্ডপে কিংবা বনগাঁ শহরের কুমোরটুলিতে। আজ মার চক্ষুদান। মা আজ মন ভরে দেখবে তার সন্তানরা বনগাঁ শহরকে কেমন সৌন্দর্য সাজিয়ে তুলেছে। তখনও সে মণ্ডপগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে, আর শ্রমিকেরা যেন মাথার ঘাম পায়ে ফেলে মণ্ডপের কাজ সম্পন্ন করতে ব্যস্ত। এতক্ষণে শহর বনগাঁকে সাজিয়ে তোলার আলোকসজ্জা এসে পৌঁছেছে রাস্তার ধারে ধারে। হাতে আর মাত্র 4 দিন, তারপরই শহর সেজে উঠবে আলোকসজ্জায়। শহরে 2 সেতু ও কন্যা ইছামতি যেন সোনার মতো ঝকমক করবে। সে এক অপরূপ সৌন্দর্য, এক অপরূপ অনুভূতি। এখানে একটা গান মনে পড়ে যায়, কি আন্দাজ করতে পারছেন? আসুন একসাথে গলা মেলাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। দেখতে দেখতেই কিন্তু কেটে যাবে 4টি দিন। 3টে এসে দাঁড়াবে পঞ্চমী। শহরের এক বিশেষত্ব যে 4র্থ দিন থেকেই সংখ্যাগুরু মণ্ডপের ফটক উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। দেখতে দেখতে মুহূর্তের মধ্যে কেটে যায় 3টে দিন। সপ্তমের দিন থেকে মায়ের মণ্ডপের পুজো শুরু। রাতে ঠাকুর দেখতে গিয়ে অভিযান সঙ্গে মণ্ডপ থেকে প্রসাদ খাওয়া তো প্রত্যেক বছরের রুটিন। আর যদি বলা হয় অষ্টমী আর নবমীর দিনের কথা, সে এক আলাদাই আনন্দ। কারণ ষষ্ঠী সপ্তমী পরিবারের সাথে ঘোরার পর এই সেই দিন, যেদিন হয় বন্ধু বান্ধব অথবা নিজের প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া। একে অপরের হাত ধরে এগিয়ে চলে সংখ্যায় মাঠের বুক চেয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে মণ্ডপে প্রবেশ করা। ব্রিজের ওপর কিংবা ত্রিকোণ পার্কের সামনে একটা বা দুটো সেলফি। তারপর প্রতাপগড়ের মাঠে বসে ঘটি গরম কিংবা গরম ঘুগনি খাওয়া। আর যদি সাথে থাকে বন্ধুগণ, তবে তো কোনো কথাই নেই। নাগরদোলায় উঠে বন্ধুকে ভয় পাস না বলে নিজের বুকে ঢিপ ঢিপ করা। তারপর তালতলা কিংবা মুস্তাফিপুরার জীবন্ত মানুষের এক কার্যকলাপ যেন মানুষের মনে ভয় এনে দেয়। বাকি সব মণ্ডপ দেখে শেষের গান্ধীপল্লীর সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। এসেছে, সুন্দর এসেছে, মা এসেছে। কিন্তু মা থাকবে কতক্ষণ? মা যাবে বিসর্জন। পরের দিন দশমী। মা তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির পথে রওনা দেবে। বৈকালে লাল ছিদ্রে সেজে উঠবে শহর বনগাঁ। তারপর থানার ঘাটে বিসর্জন। কিন্তু তা শুধু পাড়ার মণ্ডপ কিংবা ঘরোয়া বাড়ির পুজোর প্রতিমা। তখনও কিন্তু একটা আকর্ষণ অপেক্ষা করছে। কি বলুন তো, মনে পড়ছে? তবে আমিই বলে দিচ্ছি, কার্নিভাল। বনগাঁর বড় বড় ক্লাব তাদের প্রতিমা আলোকসজ্জা নিয়ে করে কার্নিভাল। সেও খুব সুন্দর। রাস্তার 2 ধারে ঘেঁষে মানুষের সমাগম। সে এক অপরূপ দৃশ্য। তবুও একটা দুঃখ থেকেই যায়, মা চলে যাচ্ছে। আবার 365 দিনের অপেক্ষা। আনন্দ ও দুঃখ তো পর্যায়ক্রমে আসবে আর চলে যাবে, কিন্তু আমরা বনগাঁবাসীরা মাকে হাসি মুখেই বিদায় দিই। আর পরের বছর মাকে আরো নতুন ভাবে সাজিয়ে তোলার ব্যবস্থা করতে শুরু করি।
আজ না এটুকুই থাক, পরে আরো বলবো। তো চলুন শেষে সবাই একসাথে বলি